আমি তো ঘুরতে এসেছি গঙ্গারামপুরে একটা প্রসিদ্ধ এলাকার মধ্যে, যেটার নাম হলো বানগড়। এটা প্রধানত এখানে বান রাজা ছিল আগে, তো তার নাম অনুযায়ী এখানে বানগড় হয়েছে। আর এখানে এসে চারিপাশে দেখছি যে কেমন কেমন করে আগেকার দিনের রাজাদের এলাকা ছিল, বা কেমন করে তাদের প্রসিদ্ধ যে প্রাচীর বা সংস্থাগুলো আছে কেমন, সেগুলোকে দেখার চেষ্টা করছি আর দেখলাম চারিদিকে। আমরা চাইছি যে এখানে একটা পর্যটন কেন্দ্র তৈরি হলে খুব ভালো হয়। সাধারণত লোকজনের ক্ষেত্রে এইসব মানে এছাড়াও যে বাইরে যে লোকজন আছে তারাও দেখার সুযোগ পাবে পর্যটন কেন্দ্র হলে। তো বানগড় হচ্ছে আমাদের দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের একটি বিশিষ্ট ঐতিহাসিক স্থান। আমরা জানি যে শ্রীকৃষ্ণের মহাভারতে সেই শ্রীকৃষ্ণের সময়কার বান রাজার এই ইতিহাস জড়িয়ে আছে। হ্যাঁ, শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধ যে বান রাজার মেয়েকে হরণ করে নিয়েছিল, সেই সময় বান রাজার সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধ হয়েছিল। এটা একটা কথিত আছে আর কি, যে রোড দিয়ে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন সেই রোডের নাম উষাহরণ রোড, যেটা এখনও আপনার কুসুমন্ডি এবং কালিয়াগঞ্জ এলাকায় উষাহরণ রোড নামে একটা রোড আমরা জানি সেই নামে আছে। এই জন্য বানগড়টা কয়েক হাজার বছরের পুরনো ইতিহাস, এই জন্যই বিখ্যাত। আমরা চাচ্ছি যাতে বানগড়ের আবার খনন কার্য করা হোক, কারণ ইতিপূর্বে কয়েকবার খনন কার্য হয়েছিল, তার ফলে বহু পুরনো নিদর্শন পাওয়া গেছে, কিন্তু সেইগুলো রাখার জন্য গঙ্গারামপুরে এবং বানগড়ের পাশে কোনো মিউজিয়াম নেই। বেশিরভাগ জিনিস বালুরঘাট মিউজিয়ামে এবং বালুরঘাট কলেজে নিয়ে যাওয়া হয়েছে। আমাদের দাবি বানগড়ের আশেপাশেই যেন একটা মিউজিয়াম করা হয়। ইতিহাস পর্যটন নিয়ে দক্ষিণ দিনাজপুরের যে প্রভূত সম্ভাবনা, তার কেন্দ্রে একদম বানগড়। কিন্তু বাস্তব চিত্র এটাই যে বানগড় নিয়ে এখনও আমরা পর্যটনগতভাবে তুলে ধরতে পারিনি সেভাবে। আবার বানগড় খনন করলে যে মাটির গভীরে লেগে থাকা ইতিহাস উঠে আসতে পারে, তার ব্যবস্থাপনাও আমরা করতে পারিনি। জনপ্রতিনিধিরা চেষ্টা করছেন বটে, কিন্তু আমরা এখনও কাঙ্ক্ষিত সাফল্য পাইনি। এখন মূল বিষয় হচ্ছে বানগড়কে যদি আমরা তুলে আনতে পারি, এমনও হতে পারে গোটা ভারতবর্ষে নতুনভাবে ইতিহাস লেখা হতে পারে। একটা ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্রে পরিণত করার জন্য গত 24-25 সালে আমি ব্যক্তিগতভাবে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, তখন বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী প্রতিষ্ঠায় দিল্লিতে গিয়েছিলাম। তখন যে কিষাণ রেড্ডি মন্ত্রী ছিলেন, পর্যটন মন্ত্রী, এবং সেখান থেকে 40,77,00,000 টাকার স্যাংশন এনে দিয়েছি। বানগড়ে ফেন্সিং বাউন্ডারি কাজ চলছে, মাঝখানে ইলেকশনে কাজটা বন্ধ আছে, এখন আবার শুরু হবে কাজটা। এবং সেখানে একটা মিউজিয়াম হবে বানগড়ে, এবং ওখানে একটা ক্যাপ আছে, গুহা আছে একটা, ওই ক্যাপটা খোঁড়া হবে। এবং এক সময়ে বানেশ্বর রাজার মেয়ে এবং তার স্ত্রী ওই গুহা দিয়ে স্নান করতে যেত ধলদিঘিটাই হলো বান রাজার তৈরি, ধলদিঘি কালদিঘি। যারা ইতিহাস জানেন তারা জানেন তপন দিঘি বান রাজার তৈরি। এইসব দিঘিগুলো তখন বান রাজা তৈরি করেছিলেন। তো সেই গুহা দিয়ে ধলদিঘিতে স্নান করতে যেত। সেই গুহাটা ওপেন করার প্রস্তাব পাঠিয়েছি আমি আর্কিওলজি সার্ভে ইন্ডিয়া, যিনি ডিজি আছেন, তাকে দিয়েছি দিল্লিতে। তিনি রাজি হয়েছেন এবং উনি আসবেন।